হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই অনেকটাই ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা, আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। উনুনে ভাত টাত বসিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন সবাইকে চা জলখাবারটা দিয়ে দেবো সকালে, তারপরে অন্যান্য সব কাজকর্ম তো রয়েছে। তো দেখো, বাইরে আমি মুরগিকে খাওয়া দিয়েছিলাম, তো সেগুলো এখনও পড়ে রয়েছে, আর মুরগিগুলো এসে একটু একটু করে খাচ্ছে। দেখো ওখানে ধান রয়েছিল, আর পায়রাগুলো না পাশের বাড়ি এসে ওখানে খাচ্ছিল, তো সেটাই দেখো। আর পুরো মেঘ করে রয়েছে আজকে সকাল থেকে। তো আমি রাস্তার দিকে গেছিলাম ওই মাছের জন্য, মাছ নেবো তাই। তো এসে দেখি গাছগুলোর অবস্থা খুবই খারাপ, বর্ষার জন্য নাকি বুঝতে পারছি না ঠিকঠাক। দেখো গাছের পাতাগুলোতে ওই পোকা, না গাছের পাতাগুলো কেন পচে যাচ্ছে বুঝতে পারছি না। এটা কি কোনো রোগ? ফুলও কমে গেছে, আগের মতো আর ফুলও হচ্ছে না। আর কয়েকদিন ধরে দেখলাম ওই কুঁড়িগুলোও কেমন একটা পচে পচে পড়ে যাচ্ছে। তো দেখি কিছু যদি ওষুধ দেওয়া যায়। আর ওষুধ কি করেই বা দেওয়া যাবে, ওই বৃষ্টি হয়ে ধুয়ে যাচ্ছে। তো তো দেখো মেয়ে আর আমি, আমাদের যে এখানে গাছটা রয়েছে কুঁদরির গাছ, তো সেটা থেকে কুঁদরি তুলেছি অনেক। দেখো এখানে অনেক ফল হয়েছিল, পলিথিনে পুরো ভর্তি করে তুলেছি কিন্তু মা মেয়ে দুজনে মিলে। আর এই গাছটাতে দেখো, এগুলোতে অনেক ফুল হয়েছে গাছগুলোতে, কিন্তু ওই যে কি রোগ হয়েছে বলতে পারছি না, তার জন্য ফুলটা না এখন অনেকটাই কমে গেছে। তো ভাতটা বসানো আছে, আর কুঁদরিগুলো নিয়ে এলাম। আপাতত ওটাই কাটি, তারপরে মাছটা চেলে পরে দেখা যাবে, কারণ ওখানে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। আর মেঘ করে রয়েছে, অনেক জামা কাপড়ও রয়েছে, কালকে ধুয়েছি জানো তো, একটা জামা কাপড় শুকনো হয়নি, সেই তখন থেকে বৃষ্টি পড়ছে। তো চলো কুঁদরিটা না, আর কুঁদরি কাটলে এত সে হাতের মধ্যে দাগ পড়ে না। এদিকে দেখো কুঁদরিটা কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গেছে। তো চলো ভাতটাকে গড়িয়ে নিই, তারপরে তরকারিগুলো করবো। তো এদিকে দেখো ভাত গড়িয়ে আমার কুঁদরি আলুটাও কাটা হয়ে গেছে, আর এটাকে এখন ধুয়ে রান্না করে দেবো তাড়াতাড়ি করে, কারণ ওই জমিনে না লোক আছে, তো ওদেরকেও খাবার দিতে হবে। তো অনেকটা বেশিই কেটেছি, এই জন্য আমাদের বাড়িতে এত লোক, আবার দুজন লোক এক্সট্রা খাবে। তো ঝটপট করে না রান্না করলে ওদেরকে টাইমে খাবার দিতে পারবো না। আর আমাদের বাড়িতেও তো সবাই খেয়ে জমিনে বেরোবে, এই জন্য সকালবেলা এত তাড়া থাকে জানো তো। ঠিকঠাক করে কদিন ধরে ভিডিও আমি দিতেই পারিনি, কারণ একটা মিনিট ফাঁকা পাইনি। ভিডিও কখন বানাবো, আর ঝটপট করে কাজ করি, তার ফোন ধরাও হয় না ঠিকঠাক করে। এত প্রবলেম হচ্ছে কয়েকটা দিন। আর কিছুদিন এরকম একটু অসুবিধা হবে, আমাদের চাষটা কোনো রকমে উঠে গেলে তখন কিন্তু রেগুলার ভিডিও আসবে। তো ভাবছিলাম যে ওই গ্যাসে করবো রান্না, তারপরে বললাম যে না, গ্যাসে আর করে লাভ নেই, বাইরেটাতে আমি যদি বসে বসে করি, কাঠ তো রয়েছে, তো বসে বসে হয়ে যাবে রান্নাটা, এই জন্য বাইরেই আমি করে নেব। আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও কেমন লাগলো। তো দেখো কড়াইটা না একটু ছোট, তো বেশ মুখের থেকে হয়েছে না, আবার পড়ে যায় নাড়তে নাড়তে, অনেকটা হয়েছে না। তো নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তারপরে আর কুঁদরি আলু পোস্তর তরকারি হবে। আমি দেখো এখানে সব কিছু জিনিসপত্র নিয়ে এসে একবারে গুছিয়ে বসেছি, নাহলে বাইরে থেকে বারবার যদি ভেতরে ওই জিনিস আনতে যাই না, মুরগি এসে কখন মুখ দিয়ে দেবে ওই রান্নার মধ্যে, তরকারির মধ্যে। তো এই জন্য আমি সব কিছু আগে গুছিয়ে নিই বাইরে এনে, আর তারপরে রান্না করতে বসি। তো রান্না করতে বসেছি, হঠাৎ করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। এদিকে আমার তরকারিতেও মশলাটা দেওয়া হয়েছে পোস্তটা, আর ওদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর একটু যদি জোরে বৃষ্টি পড়ে না, ওই বৃষ্টির যে জলটা সেটা এসে আমার কড়াইতে পড়বে টুপটাপ করে, তো সেই জন্য ঝটপট করে করছি। এই বর্ষাকালটা না এত বাজে, সত্যি আমার তো ভীষণই খারাপ লাগে, এত বিরক্তিকর না একটা। আর মেয়েকে দেখো, এই কদিন হলো মেয়ে না আমার স্কুলে যাচ্ছে জানো তো, ওর বাবা ওকে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে দিয়ে আসে, 1-1.5 ঘন্টা পরে আবার গিয়ে নিয়ে আসে। তো বেশ অভ্যেসটাও হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে। পরের সেশনে যেহেতু ওকে স্কুলে ভর্তি করব, তো মেয়েকেও ওই জন্য মেঘ দেখে ঝটপট করে নিয়ে এসছে। চারিদিকে দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? সকালবেলা না এই বৃষ্টি একদম ভালো লাগে না, এক একদিন তো সেই ভোর থেকে শুরু হয়ে যায়, তো কাজকর্ম করতে এত সমস্যা হয় না। তো আমি ওদিকে আলু কুঁদরি পোস্তটা রান্না করলাম, ভাত করেছি, তারপরে না সোজা চলে এসেছি রুমে, কারণ ঘরগুলো আজকে সকালবেলা ঝাড় দিতে পারিনি, ওই তাড়াহুড়ো ছিল রান্নার বলে। কারণ এখন সকালে বেশি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে রান্নাটা করতে হবে, খেয়ে নিয়ে সবাই বেরোবে, তো ওই জন্য আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে ওঠেনি। তো আমি ঘরগুলো এখন ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব, তারপরেই রান্না করতে যাব।
তো চলো ঝটপট করে এখন ঝাঁট দেওয়াটা আর ঘর মোছাটা সেরে ফেলি। প্রথমে ভাবছিলাম ঘরটা মুছবো না, আজকে বৃষ্টি পড়ছে ঘরটা আর মুছবো না, কিন্তু না মুছলেও নয়, আমাদের যেহেতু বাইরেটা ওই উঠোনটা আমাদের কাদা হয় তো প্রচুর কাদা, আর ওই সে কাদা পায়ে ঘরের মধ্যে আসে তো বাজে রকমের দাগ লেগে থাকে ঘরে, আর সেটা যদি বেশি দেরি পর্যন্ত থাকে মানে ধরো আজকের দিনটা রয়ে গেল না মুছি তো সেটা এমন একটা দাগ দেখায় না, মানে একদম ফালতু লাগে দেখতে। তো জল দিয়ে আমি তাড়াতাড়ি করে এর জন্য মুছে দিই প্রতিদিনই, তারপরেও হয়ে থাকে। তো দেখো মাছ তো পাইনি আর রান্না করব চিকেন। আমি আলুটা কেটে অলরেডি আমার ভাজাও হয়ে গেছে, আর এদিকে মাংসটাকেও ধুয়ে রেখেছি। বেশ অনেকটাই মাংস, 1 কেজি 200 মতো মাংস হবে, তো অনেকটা মাংস না রান্না করতে এই গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে। আর ঘড়িতে এখন কটা বাজে জানো, 11টা 10-15 হয়ে গেছে, কারণ টিটু সেই যে মাংস আনতে গেছিলো 9:30টার দিক করে, কারণ আমাদের এখানে না একটু দেরি করে সকালবেলা মাংস কাটে, সবসময় পাওয়া যায় না। তো টিটু গেছে মাংস আনতে, আর এত বৃষ্টি শুরু হয়েছে যে ও আর ফিরতে পারেনি। এদিকে আমি সব কাজকর্ম গুছিয়ে ঘরে বসে রয়েছি, কখন মাংস নিয়ে আসবে রান্না হবে। তো চলো অনেকটা দেরি করে এনেছে না, এই জন্য এত দেরি হয়ে গেল রান্নাবান্না সারতে। আর একবার বলো তো রান্না করতে যদি দেরি হয়ে যায় না, সারাদিন আর কাজকর্ম কিচ্ছু গোছানো হবে না। মেয়ে দেখো স্কুল থেকে এনেছে খিচুড়ি আর ডিম, ওদের অল্টারনেটিভ করে রান্না হয়, একদিন সাদা ভাত দেয় সেদিন গোটা ডিম, আর যেদিন খিচুড়ি দেয় সেদিন হাফ ডিম। তো মেয়ে তো খিচুড়ি খুবই পছন্দ করে, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে ওকে আমি খিচুড়িটা দিয়ে দেবো, খেয়ে নেবে। অন্যান্য দিন হলে ভাত খেয়ে নেয় সকালে, আর আজকে যেহেতু ভাত খাবে না খিচুড়িটা পেয়েছে, ও ডিম আর খিচুড়ি দিয়ে খেয়ে নেবে। ওকে বসিয়ে দিলাম, আর এদিকে আমি গ্যাসে রান্নাটাও করছি, তো একসাথে দুটো কাজে আমার হয়ে গেল। তো দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি এসেছি দেখো ছাদে। আর একটু আগে তোমাদেরকে দেখালাম না 1 ঘন্টা আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল, ভীষণ মানে ভীষণ রকম, আর এখন কত রোদ উঠেছে দেখো, পুরো তাকানো যাচ্ছে না। আর তোমাদেরকে তো সকালেই বললাম কালকের অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো বাইরে বের করতে হবে। দেখো এত কাঁচা জামা কাপড় সব বাইরে ঘরেই ছিল, আর ভীষণ গন্ধ করে। এই বর্ষায় যদি জামা কাপড় থেকে যায় না ঘরে ভেজানো অবস্থাতে, ভালো করে রোদে না শুকোলে না ভীষণ একটা গন্ধ বেরোয়, যেটা যাচ্ছে তাই না। তো চলো আমি হচ্ছে যে এখন সেগুলোকে সব ভালো করে মেলে, রোদ দিয়েছে যেহেতু, আর এই রোদটা না বেশিক্ষণ থাকবে না, এই রোদের আড়ালেই আবার মেঘ রয়েছে, একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই একটু আগে জাস্ট বৃষ্টি হয়েছে বলে গাছগুলো দেখো কি সুন্দর, গাছে ফুলে ওই বৃষ্টির জলটা এখনও লেগে আছে। আর আমাদের ছাদটা নিয়ে খুবই চিন্তায় আছি, কারণ কি বলতো একটু বৃষ্টি হলেই না জলটা পুরো দাঁড়িয়ে যায়, তো ছাদটার কী যে হবে। তো চলো দেখো কি সুন্দর হয়েছে ফুলের গাছটা, দেখো কি সুন্দর লাগছে না। আমি না কোনোদিনও গাছের থেকে গোলাপ তুলি না সচরাচর, মানে ইচ্ছেই করে না আমার, তো আজকে ইচ্ছে হলো একটা তুলে একটু খোঁপায় লাগাই। সচরাচর তো আমি কোথাও একটা বাইরে যাই না বলে চুলে ফুল দেওয়া বা সেরকম কিছু হয় না বিয়ে বাড়ি ছাড়া, তো আজকে ইচ্ছে হলেও কেন জানি না হঠাৎ করে, তো ভাবলাম যে যাক একটু চুলে লাগাই, ভালো লাগবে দেখতে, মনটাও একটু ফ্রেশ হয়ে যায় না। তো দেখো আমি আবার সেটাকে ভালো করে লাগাচ্ছি, আর দেখো এখানে এসে ছাদে বেশ ভালোই লাগছে। এটা হলো দুপুর 2টো, টিটুর খাবারটা বেড়ে আমি টেবিলের মধ্যে ঢাকা দিয়ে দেবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ